জাগো বাংলার কৃষক শ্রমিক ছাত্র শিল্পী বুদ্ধিজীবী জেগে ওঠো আজ নতুন প্রাণে রাখতে মায়ের মান, রাখতে মায়ের মান। জেগেছে বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা, জেগেছে। আজকে বাইরে বের হলাম, আহা কি চমৎকার দৃশ্য। কেউ ফুটপাতের এদিক সেদিক হচ্ছে না, রাস্তা পার হচ্ছে না, চমৎকার শৃঙ্খলভাবে গাড়িগুলো চলছে। নিয়ন্ত্রণ করছে কে? সাধারণ ছাত্র। আর মানছেও মানুষ। কেন মানছে? কারণ সাধারণ মানুষ জানে এই ছেলেগুলো, এই বাচ্চাগুলো প্রচণ্ড অনেস্ট, প্রচণ্ড দেশপ্রেমিক। তাই যে কাজটা তাদের এখতিয়ারের মধ্যে নেই, কাগজ চেক করা, চাইলে তারা কাগজ দিচ্ছে, তারা চেক করছে। আমি অভিভূত হয়ে গেলাম। কিন্তু পুলিশ ভাই আপনাদেরকে কেন মানে না? এই প্রশ্নটা একবার নিজেকে করুন ভাই। আগের পোস্টে আমি বলেছি আপনারা অনেক দামি, অনেক দামি, অনেক দামি। 1000 লোকের মধ্যে একটা পুলিশধারী পোশাক মানে কি বিশাল ব্যাপার। নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন সব কিছু। কিন্তু আপনাদের প্রতি সেই শ্রদ্ধাবোধ, সেই ভালোবাসা কেন নাই? কেন আপনাদেরকে মানুষ ঘৃণা করে? ভাই আপনাদের সেই সেই ভালোবাসা, আপনাদের প্রতি সেই আস্থা, সেই বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। নো মিথ্যা কেস, নো হয়রানি, নো লেজুর বৃত্তি। কোনো পার্টির লেজুর বৃত্তি চলবে না। আপনার জনগণের, আপনার প্রজাতন্ত্রের কর্মচারী। দেখেন আপনার মানুষের ভালোবাসা পাবেন। উইলস কিং, তামাকো ফিল্টার দুজনে দুজনার। পুলিশ এবং জনগণ বন্ধু হবে, মিলেমিশে দেশটা করবে। এবার আসি আরেকটা বিষয়। এক জালিম, এক স্বৈরশাসক দেশ থেকে চলে গেল। আমরা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি, কথা বলতে পারছি। কিন্তু আমার দুঃখ লাগছে, জালিমরা যে সমস্ত ঢাকা শহরের জায়গা দখল করে বঙ্গবন্ধুর ছবি, আবার শেখ হাসিনার ছবি টাঙিয়ে অফিস করেছিল, সেই সমস্ত অফিসে আজকে খালেদা জিয়ার ছবি আর জিয়াউর রহমানের ছবি। লাভ কি হলো? ভাই আপনারা এই সমস্ত ভেঙে গুড়িয়ে দেন, সরকারের জায়গা সরকারকে বুঝিয়ে দেন। তো এক দখলদার গেল, আর এক দখলদার আসলো, কি লাভ? আবার কি আন্দোলন করতে হবে? আবার কি ছাত্রদের জীবন দিতে হবে? না, ভুল করেন না ভাই, ভুল করেন না। মানুষ অনেক সচেতন, ছাত্ররা অনেক সচেতন। জায়গা পাবেন না, জায়গা পাবেন না। প্লিজ প্লিজ, আপনারা এখন মসজিদের কমিটি দখল করতে চাচ্ছেন, অলরেডি মার্কেট দখল করতেছেন, কোন জায়গা থেকে চাঁদা কত টাকা আসে সেটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। চাঁদাবাজি বন্ধ করেন, তাহলে মানুষের ভালোবাসা পাবেন, মানুষের ভোট পাবেন। নাইলে ইতিহাসের রাস্তা করে আপনারা নিক্ষিপ্ত হবেন। ভালো হয়, মানুষকে ভালোবাসেন, মানুষের ভালোবাসা দিলে আপনারা ভালোবাসা পাবেন। ঠিক আছে? আর আমি বর্তমান ছাত্র যারা এই কোটা, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করেছো, তোমাদেরকে বলি, তোমরা বয়সে অনেক কম, কিন্তু তোমরা অনেক মেধাবী, অনেক প্রজ্ঞাবান। তোমরা রাজপথ ছেড়ো না ভাই, তোমরা রাজপথ ছেড়ো না। আমরা তোমাদের সঙ্গে আছি। দেশটাকে একদম সঠিক ভালো জায়গায় নিয়ে না যাওয়া পর্যন্ত তোমরা রাজপথ ছেড়ো না। ইনশাল্লাহ তোমরা রাজপথে থাকো, দেশ সঠিক হবে, দেশে সমৃদ্ধি আসবে, দেশের দুর্নীতি দূর হবে, দেশে শান্তি ফিরে আসবেই আসবে ইনশাআল্লাহ।